আপনারা শুনেছেন কিভাবে একটি সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে উদ্যোগ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত দীপুকে হত্যা করা হয়েছে এবং তাকে মৃত্যুবরণ করা হয়েছে। বিশ্বের সভ্যতার কোনো ইতিহাস নেই, এর কোনো দৃষ্টান্ত নেই। বিরল এই ঘটনার সমস্ত সাক্ষী বাংলাদেশ, অদ্ভুত বাংলাদেশ, মৃত্যুর উপত্যকা। আজকে সঙ্গত কারণেই প্রশ্ন জাগে যে তাহলে জুলাইয়ের অভ্যুত্থান এটি এই সম্প্রদায়ের উপরে নৃশংস হত্যাকাণ্ড পরিচালিত করার জন্যই হয়েছিল, এদেশ থেকে হিন্দুদের নিশ্চিহ্ন করার জন্যই কি অভ্যুত্থান? আমরা তো আর কোনো বিকল্প কথা খুঁজে পাই না। আমরা চাই তাদের অন্যায় যারা করেছে তাদের বিচার হোক। তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে আপনাদেরও, যারা এখনো নির্যাতন চালিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, চোখ বন্ধ করে থাকলেও প্রলয় কিন্তু বন্ধ হবে না। আপনারা এই সংখ্যালঘুদের যে হারে যেভাবে নৃশংসতার মধ্য দিয়ে এই দৃষ্টান্ত উপস্থাপন করছেন এবং নিশ্চিহ্ন করার যে পায়ে তারা শুরু করেছেন, তার বিষময় ফল অবশ্যই ফলবে। অত্যাচারীর অত্যাচারের আছে সমাপ্তি সুনিশ্চয়। আমরা এটাই বলতে চাই, যে কোনো মূল্যে এই অত্যাচার, এই নির্বিচার নির্যাতন, এই নৃশংসতা, এই গণধর্ষণ, এই অগ্নিসংযোগ, এই জমি দখল বন্ধ করতে হবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমিও চাকরিচ্যুত একজন, আমার জমিও দখল করা হয়েছে, আমি ভিকটিম। কাজেই আপনাদেরকে বলবো যে বাংলাদেশকে যদি আপনারা ভালোবেসে থাকেন, বাংলাদেশ যদি সত্যি বেঁচে থাকার জন্য এসে থাকে, আমরা যদি রক্ত দিয়ে থাকি বাংলাদেশের জন্য, তাহলে আজকে এই রক্তক্ষেকদের, এই পিচাসদের, এই সমস্ত দুর্বৃত্তদের যে কোনো মূল্যে বিচার করে এই যে বিচারহীনতার সংস্কৃতি, এটা বন্ধ করতে হবে।